কলকাতার সবথেকে বড় এফএম রেডিও কিন্তু এবছর তোমরা দেখতে পারবে কুমারটুলি পার্কে। এটা ছিল গত বছরের কুমারটুলি ঠাকুর, আর এটা হলো এই বছরের ঠাকুর। এখন আমি চলে এসেছি কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব আর 1431। এখন সময় যদি দেখি হয়ে গেছে প্রায় 2:53। এখনও কিন্তু বেশ ভালো ভিড় আছে। চলো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের এবছরের কুমারটুলি পার্কটা দেখাই। কেন কুমারটুলি সার্বজনীন অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, খালি কুমারটুলি পার্কটা দেখানো আমাদের বাকি ছিল এই চত্বরে। আমিও দেখিনি, কেন আমি যখন লাস্ট দিন এসেছিলাম তখনও মণ্ডপ তৈরি হয়নি, বন্ধ ছিল। বাট এখন মণ্ডপ খুলে গেছে সবার জন্য, তোমরা আসতে পারো। আর চারিদিকে কিন্তু একদম কালারিং ঝিকিমিকি লাইট দিয়েছে, বেশ ভালো লাগবে। পুজো দেখলে মোটামুটি সবকটা পুজোতে বেশ ভালো ভিড়। এই হলো কুমারটুলি পার্ক। বাহ, এখনও এত রাতেও কিন্তু বেশ ভালো ভিড় আছে, মানে সকাল হবে করছে। আমার মনে হয় থিম সম্বন্ধে আলাদা করে বলার দরকার নেই। এখানে একটা বড় গ্রামোফোন রেকর্ড বাজছে, যেখানে লেখা আছে মহিষাসুর মর্দিনী। আর এখানে কিন্তু সেই বিশাল বড় এফএম রেডিওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর থেকে বোঝা যাচ্ছে এবছরের থিম ওদের কি, হ্যাঁ, মুছে যাওয়া সেই দিনগুলোকে ফিরে পাওয়ার একটু আশা। কেন এফএম রেডিও এখন হয়তো শোনা অনেকটাই কমে গেছে। আর সত্যি কথা বলতে মহিষাসুর মর্দিনী ছাড়া কিন্তু আমাদের পুজো শুরুই হয় না, যেটা আমরা মহালয়ের দিন সকালে শুনে থাকি। এখানে কিন্তু বেশ কিছু মাইকে পোর্ট্রে করা হয়েছে। আর এখানে তো তোমাকে দেখালাম যে জিনিসটা আছে, সব আইকনের ক্যারেক্টার। মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রনাথ নাম শুনলেই কিন্তু একটা মাইলস্টোন। ওনাকে ছাড়া আমরা কিন্তু কোনো সময় পুজো শুরু করতেই পারি না। এইখানে তোমার যদি দেখো যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো বেসিক্যালি আই থিঙ্ক মনে হচ্ছে রেডিওরই কিছু অংশ, ভিতরে যে সার্কিট বোর্ডস সেগুলোকে ব্যবহার করা হয়েছে। ওখানে কিছু জিনিস পোর্ট্রে করা হচ্ছে, এই যে বেসিক্যালি রেডিও ব্যাপারে কথা বলছে বা যে জিনিসগুলোর ব্যাপারে কথা বলছে তার কিছু ডকুমেন্টস কিন্তু এখানে শো করা হচ্ছে। এই যে মহানায়ক উত্তম কুমারের ফটো আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে আই থিঙ্ক হেমন্ত মুখোপাধ্যায় আছে, অনুপ কুমার আছে। চলো আস্তে আস্তে আমরা একটু ভিতর দিকে যাই। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই যে এই জায়গাগুলো, এখানে কিন্তু তোমার সব স্পিকারের যে উপরের পার্টটা সেটা কিন্তু এখানে দেখানো হয়। পুরো সাজানো হয়েছে চারিদিকে, কিন্তু এই রেডিও রিলেটেড যারা আছে, যারা একসময় খুব কাজ করেছে, সবারই কিন্তু এখানে সেই পোর্ট্রেট বা ছবিগুলোকে রাখা হয়েছে। সুতরাং হ্যাঁ, তখনকার দিনে সেই আকাশবাণী কলকাতার কথা যদি বলি, একটা আলাদা রকম একটা অনুভূতি কিন্তু আসে। যারা তার সাথে যুক্ত ছিল তাদের সবাইকে কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, তাদের সব ফটো লাগানো হয়েছে। আর ম্যাক্সিমাম সব ফটোসগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তার জন্য কিন্তু সেই একটা নস্টালজিয়া ফিলিং আসছে। কোনো কালারফুল লাইট নিয়ে একটা ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে। আর দেবী মায়ের মূর্তিটা যদি বলি, মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, বিউটিফুল। ইভেন আমি যতবার কুমারটুলিতে আসি, কুমারটুলির প্রতিটা ঠাকুর, স্বাভাবিক কুমারটুলি ঠাকুর জন্য বিখ্যাত, প্রতিটা ঠাকুরই কিন্তু অপরূপ সুন্দর হয়। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা ছিল গত বছরের কুমারটুলির ঠাকুর, আর এটা হলো এই বছরে। 3টে বাজতে যায়, তাও কিন্তু কুমারটুলি চত্বরে বেশ ভালো ভিড় আছে। যাই হোক, আমাদের এই বছরের প্রতিমা এবং মণ্ডপ খুব ভালো লাগলো, সিম্পলের মধ্যে বেশ সুন্দর করেছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাংলা।